से बदला है आसमां, रंगों से भर गया है ये जहां। तू मिला तो खुशबू में बात बन गई, जिंदगी कुछ ज्यादा ही खूबसूरत लग गई। कभी तो बारिश कभी धूप सा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মন্দির থেকে রিসোর্ট গিয়ে চেঞ্জ করে এখন আমরা যাব নিউ দীঘাতে। তবে আমরা মন্দির থেকে ঘোরার সময় বাবু আর শুভ এখানেই রয়ে গিয়েছিল, কারণ বাবুকে দেখতে পাচ্ছ স্নান করছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে দেখতে পাচ্ছ গর্ত গর্ত, এই গর্তের মধ্যে আছে কাঁকড়া, মানে এটা হচ্ছে কাঁকড়াদের বাড়ি। এরকম হাজার হাজার কাঁকড়ার বাড়ি এখানে আছে, তবে কাঁকড়ার সাইজ গুলো খুব ছোট ছোট। এখন আমরা যাচ্ছি স্পিড বোট রাইড করতে নিউ দীঘা। তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা ছোটো ধরে যাব। তো আমরা চলে এসেছি নিউ দীঘাতে, আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। এখন তো সবাই ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘাতে আসে, কারণ নিউ দীঘার বিচটা একটু ভালো। তবে নির্জন নিরিবিলি ওল্ড দীঘাও খুব ভালো। আর এই যে আমাদের মা বাবা এখন রোদে বসে বসে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা তো মন্দির থেকে সোজা রিসোর্ট গিয়েছিলাম, মা বাবা বলছিল আমরা তো চেঞ্জ করব না, তাহলে তোরা চেঞ্জ করে চলে আয়। চেঞ্জ করার কারণ হচ্ছে এই যে মন্দিরের ড্রেস পরে তো আর এখানে রাইড করতে পারবো না, তাই আর কি। তো এই যে আমরা আমাদের রাইড শুরু করতে চলেছি। এটা একটা গ্রুপ রাইড ছিল, যেহেতু আমরা তিনজনেই রাইড করব, তার জন্য আমরা এই গ্রুপ রাইডটাই নিয়েছিলাম। আর মা বাবা বলছিল যে সিঙ্গেল সিঙ্গেল করতে হবে না, মা বাবার একটু ভয় লাগছিল, তাই বলছিল সবাই মিলে যেটা করবে সেটা তোরা করবি। তবে এদেরকে চিনি না, এদের সাথে আমাদেরকে পেয়ার করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা এই স্পিড বোট রাইডটা এনজয় করি, আর তোমরাও দেখতে থাকো। মজা তোমার স্মার্ট ওয়াচটা খুলে দাও তো। আর এখন ওয়াচ খুলে কোনো লাভ নেই, উপর দিকে রাখো, উপর দিকে, তোমার উপর দিকে। আরে কোথায় রাখবে উপর দিকেও? আপনি দেবেন বলতে বলেছে, আপন ধরে থাকবে। হ্যাঁ, চালু করছে। জীবনে ফার্স্ট টাইম এই স্পিড বোট রাইড করলাম, অভিজ্ঞতা একটু আলাদাই ছিল, তবে বেশ ভালো লাগছিল। এমনি নৌকাতে তো চেপেছি, তবে এই স্পিড বোট গুলোতে অনেক দিনের ইচ্ছে ছিল রাইড করার, কিন্তু কি ভীষণ ভালো লাগছে। আর একটু একটু ভয়ও করছে, তবে ভয়ের কোনো কারণ নেই, এখানে সবকিছু সেফটি মেনেই এইসব কিছু করা হয়। তো এখন আমরা প্রায় মাঝ সমুদ্রে চলে এসেছি, মাঝ সমুদ্রে ঠিক না, তবে অনেকটা ভিতরেই চলে এসেছি। ক্যামেরায় অন করিনি, ধরেছি ক্যামেরায় অন করিনি। কি হলো কাকা? আমরা মাঝখানে দাঁড়িয়ে বললাম যাবো। এখন আমরা অনেকটাই চলে এসেছি, আর এখানে এসে স্পিড বোটটা স্টপ করে দিয়েছে, কারণ উনি বলছিলেন এখানে কেউ স্নান করতেও পারো, আবার হচ্ছে কেউ ঝাঁপ দিতে পারো, সাঁতার কেটে কেটে তোমরা যাবে, কোনো কিছু প্রবলেম হলে রেস্কিউ করব, সেটার জন্য নাকি 100 টাকা লাগবে। তবে আমাদের মধ্যে কেউ সেই সাহসিকতা দেখায়নি যে এখানে এসে পরে স্নান করবে বা বোট থেকে ঝাঁপাবে, আর হচ্ছে এখান থেকে সাঁতার কেটে যেখান থেকে এসেছিলাম ওখানে যাব। তবে সবাই বেশ এনজয় করছিলাম। এই যে আমরা পা নামিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর কি পরিষ্কার জল এখানে। সবাই বলে দীঘার জল ভালো না, সবাই দীঘাকে অনেক অপমান করে ডোবা ডোবা বলে। তবে হ্যাঁ, অনেক ভিড় হয়, তবে ওই যে বলছি সস্তায় পুষ্টিকর, বাট এখানকার জলটা দেখে মনে হবে কি পরিষ্কার, সত্যিই পরিষ্কার ছিল এখানকার জল। তবে আমার মনে হয় এই কম্পেয়ার গুলো করা উচিত নয়, কারণ প্রত্যেকটা জিনিসের নিজস্ব আলাদা আলাদা একটা সৌন্দর্যতা আছে। দীঘার যেমন একটা আলাদা সৌন্দর্য আছে ওর বাজেট হিসেবে, তেমনি পুরীরও একটা সৌন্দর্য আছে। তবে এই কন্ট্রোভার্সি হতেই থাকে, অনেকেই বলে যে না দীঘা যাবো না, দীঘা যাবো না।
তবে আমার মতে দীঘা সত্যিই খুব সুন্দর জায়গা। শুধু আমার মতে কেন, যারা পুরী যেতে পারে না কিংবা দূরে কোনো সমুদ্র সৈকত যেতে পারে না, তাদের কাছে দীঘাই হচ্ছে বেশ ভালো ঘোরার জায়গা। কিছুক্ষণ মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিলাম, এখন আমরা ফিরছি যেখান থেকে এসেছিলাম ওখানে। এই যে আমরা চলে এসেছি, তবে মন চাইছিল কি আর একবার ঘুরে নিই, বাট আজকের মতো এখানেই আমাদের রাইড শেষ হলো। দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে, কি ভিড় চারিদিকে, দেখো জাস্ট একবার। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। আমরা নিউ দীঘা থেকেই লাঞ্চ করে যাব, তার আগে পেয়ারা মাখাটা নিলাম আর লাঞ্চ করে আমরা যাব রিসোর্টে, কারণ বিকেলেও বেরোনোর আছে। ওই যে বলেছি না আমরা অনেক শর্ট টাইমে এসেছি। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন বিকেল হয়ে গেছে, এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। এই ভিডিওটা করেছিল এই যে এই পুচকেটা আমাদের ভিডিও করে দিয়েছিল। আস্তে আস্তে দেখছি কি এ ভালো ক্যামেরা ধরতে পারছে, ব্লগিং করার চেষ্টা করছে। আর এসে পরেই দেখছি ও সমুদ্রের সাইডে আসতে না আসতেই ব্যাস স্নান করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে আর ও ঢেউগুলো দেখে না নিজেকে সামলাতে পারছিল না, তাই যখনই এই সি বিচের সাইডে আসছে তখনই ও স্নান করছে। এখন দেখতে দেখতে সমুদ্রের বুকে অন্ধকার নেমে এলো। এখানে কিছুক্ষণ বসে আমরা যাব একটু ওল্ড দীঘার মার্কেটগুলো ঘুরে দেখতে, কারণ আজকেই আমাদের এখানে লাস্ট দিন, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। এখানে আমরা ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর বাবু বলছে ও নাকি কিছু খিদে পেয়েছে, কিছু একটা খাবে। তো বুঝতে পারছিল না কি খাবে, তো আমরা ওকে ওর জন্য এখন ডিম টোস্ট অর্ডার করে দিয়েছি। ও ভীষণ পছন্দ করে ডিম টোস্ট খাবে, অনেক গরম তাই রিয়েকশনটা ওর ওইরকম ছিল। যাই হোক, আজকে আমরা একটু ঘোরাঘুরি করে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।